দেখো না, বাইরে কত বৃষ্টি হচ্ছে আর কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। এমন বৃষ্টি হলে আর সাথে বিদ্যুৎ চমকালে আমার যে খুব ভয় লাগে মা। আর দেখো না, বৃষ্টি থামার নামই নিচ্ছে না। এত বৃষ্টি হলে যে আমাদের ঘরটাও ভেঙে যাবে। আরে টয়া মা, তুই এত ভয় পাস না, কিছুই হবে না। কিন্তু সেই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তারপরও বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। এমন বৃষ্টি হতে থাকলে তো বন্যা হয়ে যাবে। বন্যা কি মা? বন্যা হলে কি আমাদের ঘরবাড়ি পানিতে ডুবে যাবে? আমরা কি মারা যাব? বলো না মা। না রে টয়া, তুই অত চিন্তা করিস না। সৃষ্টিকর্তা তো আছে, সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করবে। এবার ঘুমিয়ে পড়তো মা, অনেক রাত হয়েছে। এই কথা বলে মিনা ও তার মা ঘুমিয়ে পড়ে। আরে আরে, এই কি অবস্থা! পানি তো ঘরের মধ্যে চলে এসেছে। টয়া ওঠ মা, দেখ আমাদের ঘরের মধ্যে বন্যার পানি চলে এসেছে। ও মা, এ তো সত্যি বন্যার পানি আমাদের ঘরে চলে এসেছে। ও মা, এত পানি দেখে আমার খুব ভয় করছে। এই পানিতে আমরা ডুবে মারা যাব মা। আমার খুব ভয় করছে মা। ঘরে তো কোনো রান্না নেই আর শুকনো খাবারও নেই। এখন আমি তোকে কি খেতে দেব? এখন তোকে নিয়ে আমি কোথায় যাব আর তোকে কি খেতে দেব? মা, চলো না আমরা মামাদের বাড়িতে যাই। মামাদের বাড়িতে গেলে আমাদের থাকার ও খাওয়ার কোনো কষ্ট হবে না, আর আমার মামার বাড়িতে বেড়ানোও হবে। এই পানির ভিতর ঘর থেকে বের হব কি করে? আর তুই পড়েছিস মামার বাড়ি যাওয়া নিয়ে। আচ্ছা চল তো, বাহিরে গিয়ে গ্রামের সবার কি অবস্থা। আমরা বাহিরে কোথায় দাঁড়াবো মা? আমরা আমাদের ঘরের চালের উপর বসে গ্রামের সবার কার কি অবস্থা সেটা দেখার চেষ্টা করব। আচ্ছা মা, চলো। গ্রামের কারো ঘরই তো দেখছি ঠিক নেই, সবারই ঘর তো পানিতে ডুবে গিয়েছে। এবার কার কাছে গিয়ে সাহায্য চাবো? মা, চলো না মামার বাড়িতে যাই। মামাদের তো দোতলা বাড়ি, মামাদের বাড়ি পানিতে ডুববে না মা। কি যে করি আমি এখন কিছুই বুঝতে পারছি না। আচ্ছা চল, তোর মামার বাড়িতে গিয়ে দেখি থাকার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ভাই, আমি খুব বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। এই বন্যায় আমার ঘরটা পানিতে তলিয়ে গেছে। আমি আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? আমাদের গ্রামে প্রায় সবার বাড়ি পানিতে তলিয়ে গেছে। এজন্য গ্রামের কারোর কাছে সাহায্য চাইতে পারিনি, তাই আমি তোমার কাছে এসেছি। আমারও আমার মেয়েটাকে তোমাদের বাড়িতে একটু থাকার জায়গা দিবে? হ্যাঁ রে বোন, কেন জায়গা দিব না? না না, আমার বাড়িতে কোনো জায়গা নেই। তুমি কি পাগল হয়েছ? তুমি জানো না দোতলা আমি ভাড়া দিব। এই বন্যার সময় যদি আমি ঘর ভাড়া দিই তাহলে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। আর তোমার বোনেদের জায়গা দিলে তো আমাকে উল্টো তাদের পিছনে খরচ করতে হবে। শিউলি, তুমি এটা কি বলছো? ও তো আমার বোন হয়, ওকে আমি জায়গা দিব না তো কে দিবে? শোনো, ওসব বন্টন আমি বুঝি না। আমি ওদেরকে এখানে থাকতে দেব না, ব্যাস। আর যদি তুমি ওদেরকে এখানে থাকতে দাও তাহলে আমি ঘর ছেড়ে চলে যাব। এটা বলে টয়ার মামি ঘরের ভিতরে চলে গেল। থাক ভাইয়া, আমাদেরকে তোমার জায়গা দিতে হবে না। আমি চাই না আমার জন্য তোমাদের কোনো অসুবিধা হোক। আমাকে মাফ করে দিস বোন, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। আচ্ছা, কোনো ব্যাপার না ভাইয়া, তুমি ভালো থাকো। আচ্ছা বোন শোন, আমার বাঁশঝাড় থেকে কিছু বাঁশ কেটে নিয়ে যা। নিয়ে দেখ কিছু করতে পারিস কিনা, তোদের থাকার জন্য একটা জায়গা করতে পারিস কিনা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর শেফা শিয়ালিনী তার মেয়েকে নিয়ে কিছু বাঁশ কেটে নিয়ে গেল এবং পানির ভিতর ভেলার উপর বসে ভাবতে থাকল এই বাঁশ দিয়ে কি করবে, কিভাবে বাড়ি বানাবে। বাঁশ তো নিয়ে আসলাম, এখন আমি এই বাঁশ দিয়ে কিভাবে ঘর বানাবো? বাঁশ দিয়ে ঘরের আড়ত বানাতে পারবো, কিন্তু ঘরের চাল কি দিয়ে বানাবো? আর বৃষ্টি থেকে বাঁচার জন্য ঘরের চারপাশ কিভাবে ঘিরে দেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। না দেখো না, এই জায়গায় কতগুলো পদ্ম ফুল ফুটে আছে। সব পদ্ম ফুলগুলো কেমন ভেসে ভেসে বেড়াচ্ছে। মা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ রে মা? আমাদের তো চাল বানানোর কোনো কিছু নেই, তাহলে তুমি এই পদ্ম ফুলগুলো তুলে শিকড় সহ চালের উপর দাও, আর এমন করে দিবে যেন শিকড়গুলো পানিতে থাকে। তাহলে ফুলগুলো জীবন্ত থাকবে আর ঘরটাও মজবুত থাকবে। তোর মাথায় তো অনেক বুদ্ধি রে মা। তারপর সে শেফা শিয়ালিনী সেই বাঁশগুলো দিয়ে আর পদ্ম ফুল দিয়ে সুন্দর একটা পদ্ম ফুলের বাড়ি বানিয়ে ফেলল।
বাড়িটা দেখতে যেন মনে হচ্ছে এক পদ্ম ফুলের বাগান। তারপর তারা মা ও মেয়ে সেই বাড়িতে খুব আনন্দে থাকতে লাগলো আর মাছ ধরে রান্না করে তাদের দিন চালাতে লাগলো। পানি বাড়তে বাড়তে টয়ার মামাদের বাড়িটাও পানিতে তলিয়ে গেল। ওগো, এখন আমরা কি করব? কোথায় যাব? আমি তো বুঝতে পারছি না কোথায় যাব। শোনো না, তোমার বোন নাকি পদ্ম ফুলের বাড়ি বানিয়েছে, সে বাড়ি নাকি পানিতে ভাসে। চলো না আমরা তার কাছে যাই, না হলে তো আমরা পানিতে ডুবে মারা যাব। আচ্ছা, চলো যাই। শেফা, বোন আমার, আমাদের বাড়িটা না পানিতে ডুবে গিয়েছে, আমাদেরকে একটু জায়গা দে না। আমরা তোদের সাথে খুব অন্যায় করেছি, আমাদেরকে তোরা মাফ করে দে। ও সব বাদ দাও তো ভাবি, তুমি তাড়াতাড়ি ভাইয়াকে নিয়ে আমাদের বাড়িতে উঠে এসো। তোদের বিপদে আমরা কোনো সাহায্য করতে পারিনি, আর তোর আজকে আমাদের এত বড় উপকার করলি। এই জন্য বলে, কখনো কাউকে অবহেলা করতে নেই।